আসসালামু আলাইকুম। বর্ষাঞ্চল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো বাতাসের যে গতিবেগ আর বৃষ্টির যে অবস্থা। গাছপালা, মানুষের জমি জারাদের যত ফসল আছে সব অবস্থা খারাপ। পড়ে গেছে ঘাসের বীজ, গরু যে ঘাস খাবে সেই ঘাসের বীজ পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বৃষ্টির কোনো শেষ নেই, বাতাস প্রচুর। আপনাদের যদি একটু কাছ থেকে দেখায়, প্রচণ্ড বাতাস। রিমালের আঘাত ঢাকার সাভারেও প্রচুর পরিমাণে হানা করেছে। দেখতেছেন গাছগুলা কি অবস্থা। কোনো কিছু আমি নিজেই ঠিক থাকতে পারতেছি না। আমার ছাতা ক্রমশই বেয়ে দিয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না। এখানে এত বাতাস, গাছগুলা কি বলবো, দেখতে পাচ্ছেন অবস্থা। প্রচুর বাতাস, মানুষের ক্ষেত খোলা সব নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলা পড়ে যাচ্ছে বাতাসের কারণে। আপনারা আরও যদি দেখাই, কাঁঠাল গাছের কাঁঠালগুলা পড়ে যাচ্ছে, আম গাছের আম পড়ে যাচ্ছে। এই ছাতাগুলা ধরে রাখতে পারতেছি না, পরিস্থিতি এত ভয়ানক হয়ে গেছে। এখানে যদি আপনাদের কাছ থেকেও দেখাই, দেখতে পাচ্ছেন নাচিয়ে ফেলছে বাতাসে, নাচিয়ে যার যার জমিতে যত পানি ঢুকেছে সব পানি ছাড়ার জন্য। যে জিনিসটা দেখতে পাচ্ছেন, পাখির অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। পাখি অবস্থা সিরিয়াস। ওইখানে একজোড়া পাখি আছে, যে পাখিগুলা এই বাতাসে অবস্থা খারাপ হয়ে আছে, পড়ে যায়, কিছু নাই শরীরে। দেখতেছেন এই ধরনের পাখি, সব ধরনের ক্ষয়ক্ষতিটা হইল। এই পাখি কত কষ্টে আছে দেখতে পাচ্ছেন, অবস্থা সিরিয়াস পড়ে আছে। ইচ্ছা করলে আমি ধরতে পারতেছি, কিন্তু এটা তো বনের পাখি, ধরা ঠিক না। বনেরা বনেই সুন্দর, শিশুরা মাতৃ করে ওরা বসে আছে, যে যেখানে যার যেভাবে ভালো লাগে এভাবেই বসে আছে। অথচ বাহিরে প্রচণ্ড বাতাস। আমি আমার চাল ক্ষেতের ভিতরে আসছি, ফলগুলা আজকে কাটতে নেই, যে কারণে এই অবস্থা। বড় বড় হয়ে আছে, দেখতে পাচ্ছেন, দেখতেছেন এখানে ফলগুলো মোটামুটি সাইজ হয়ে আসছে রাত্রের বৃষ্টিতে। পাখিগুলা না খেয়ে এই অবস্থায় বসে আছে। ওখানে একটা ভিতরে দেখতে পাচ্ছেন, এই ধরনের অনেক পাখি। খুব কষ্টে আছে পাখিগুলা। তো আপনারা দোয়া করবেন যেন বাতাসটা কমে যায়। বৃষ্টি যতই হোক, পাখির কোনো সমস্যা নাই যদি বাতাস না থাকে। বাতাসের কারণে এই বৃষ্টিগুলোর হালত এমন, এই পাখিগুলোর হালত এমন চলছে। কঠিন সমস্যায় ভুগতেছে এই পাখিগুলো। প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়া, বৈরী বাতাসে পাখিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ক্রমশই। তো আপনারা দোয়া রাখবেন, দোয়া করবেন সবার জন্য। বনের পাখিরও অবস্থা খুব খারাপ হয়ে আছে এখন, যে কারণে আমি কি বলবো, পাখিগুলোর অবস্থাই খারাপ। এই ধরনের সব পশু পাখি যা আছে সবগুলোর অবস্থাই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখিটা কোনো মতো ঘর বাঁচানোর আশায় বসে আছে। নীরবে নিশ্চিন্তে বসে আছে। আমি কিন্তু ধরতে পারতেছি, তারপরে আমি ধরার চেষ্টা করছি না। তো আপনারা প্রচণ্ড এই বৃষ্টিতে, জ্বরে পোলাপান কত সাহস।
খেলা খেলতেছে। ঘূর্ণিঝড় রিমাল থেকে সবাই ভালো থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই কামনায় আজকে এই পর্যন্তই। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।